আপনাদের সবাইকে আমার নমস্কার এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি, সম্মানীয় তিনজন সাধারণ সম্পাদক, জেলার প্রধান মুখপাত্র, মিডিয়া সেল সবাই এখানে উপস্থিত আছি। জেলা সভাপতি আপনাদের সামনে যা বলার বলবেন। প্রথম কথা হচ্ছে, জলপাইগুড়ি সাংগঠনিক বিজেপির জেলায় 8টি প্রার্থী বিজেপি নির্বাচিত হওয়ার জন্য জলপাইগুড়ির সমস্ত সুধী সজ্জন সম্মানীয় নাগরিকদেরকে আমরা শ্রেণী বিন্যাসে প্রণাম, নমস্কার ও অভিনন্দন জানাই। তারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, সে আশীর্বাদ আমরা কি বলবো, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী। আমরা মিডিয়ার সামনে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। বিজেপির নাম ভাঙায় গেরুয়া আবির মাথায় দিয়ে গেরুয়া পেট্টি পরে কেউ যদি বিজেপির নাম করে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এবং প্রশাসনিক হিসাবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না। আমরা মানুষের যে রায়, সে রায়কে সম্মান জানিয়ে মোদিজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে বাংলায়, উন্নয়ন হবে, শান্তি হবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, নজরুল গীত বাজবে, বিবেকানন্দ বাণী শোনানো হবে, বন্দে মাতরম গান হবে। আমরা এই কালচার বাংলায় ফিরে আনতে চাই। তৃণমূল এবং আগের সিপিএম যে নোংরা কালচার বাংলায় তৈরি করছিল, সেটাকে চিরতরে ধ্বংস করতে চাই। সম্মানীয় প্রধানমন্ত্রী, আমাদের গর্ব, জনপ্রিয় বিশ্বের জননেতা, তিনি কালকে বলেছেন বাংলার এই অরাজকতা, বাংলার যে কালচার, ভোটের পরে যে সন্ত্রাস, এগুলো আমরা চিরতরে নির্মূল করব। এই কালচার বাংলার মাটির থেকে উচ্ছেদ করা হবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির পবিত্র ভূমিতে এই ধরনের নোংরামি বরদাস্ত করা হবে না। কেউ যদি বিজেপির নাম করে কোনোখানে অন্যায় করে, দল তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমাদের বিশ্বাস। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, জলপাইগুড়ি জেলায় আমরা কোনো কৃষ্ণদাস হতে দেব না। দ্বিতীয় কোনো কৃষ্ণদাসের জন্ম হোক, এটা আমরা জলপাইগুড়ি জেলায় হতে দেব না। কৃষ্ণদাস সহ নাগরাকাটায়, মেটিলিতে যেসব হামলাদরা আমাদের লোকপ্রিয় সংসদ খগেন্দা সহ যারা বন্যার সময় আমাদের প্রতি আক্রমণ করেছিল, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি লতিফুল ইসলাম সহ যারা অত্যাচার অবিচার করছিল আমাদের প্রতি সেদিন, আমি তাদেরকে বলবো, কৃষ্ণদাসকে বলবো যে আপনি জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চান। আপনি যে অন্যায়, অবিচার, দাদাগিরি, তোলাবাজাজি, মস্তানি, গরিব মানুষের প্রতি অত্যাচার করেছেন, সাধারণ মানুষকে অত্যাচার করেছেন, মানুষের কাছে কৃষ্ণদাসকে এবং নাগরাকাটা মালবাজার পঞ্চায়েত সমিতির মেটিলি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নাগরাকাটায় যারা আমাদের প্রতি আক্রমণ করছিল লতিফুল ইসলাম, এই 3 ব্যক্তিকে বলবো এবং আরও 2-4 জন আছেন, তাদের নাম আমরা বলবো। তারা প্রকাশ্যই জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চাবে। ক্ষমা চায়ে জলপাইগুড়ি তাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। কৃষ্ণদাস এবং যাদের নাম বললাম আরও 2-1 জন আছে, তারা জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চাবে, চাहे জলপাইগুড়ি থেকে তাদের চলে যেতে হবে। না হলে যে জনরোষ তাদের প্রতি পড়বে, মানুষের জনরোষ যেভাবে তাদের প্রতি আছে, কোনো কিছু ঘটনা হলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয়, তার দায়িত্ব আমরা নেব না। কারণ এই সব ব্যক্তিরা, তৃণমূলের যে লোকের নাম বললাম, আরও 2-1 জন আছেন, তারা যদি প্রকাশ্য ক্ষমা চেয়ে জলপাইগুড়ি ত্যাগ না করেন,
কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে না। আর আমরা কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দলের তারা ভদ্রভাবে এই সমাজের মানুষকে সম্মান দিয়ে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা রাজনীতি করবে, তৃণমূলের লোক তৃণমূলের মিছিল করবে, বামপন্থীরা করবে, কংগ্রেস বন্ধুরা করবে, অন্যান্য দল করবে, কিন্তু ভদ্র সভ্যভাবে করতে হবে। আমরা তাদের বাধা দিব না, আমরা তাদের সাথে কোনো অমানবিক অসভ্য আচরণ করব না। কারণ আমরা সেই সভ্যতায়, সেই কালচারে আমরা মানুষ হয়েছি। আমরা অসভ্যতা কালচারে মানুষ আমরা বিশ্বাস করি না। যদি কোনো আমাদের অতি উৎসাহ কোনো ব্যক্তি কেউ যদি স্লোগান দিয়ে বা কোনো ধরনের কিছু করে থাকে, সেটা আবেগে করছে। দীর্ঘদিন অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টরা আমাদের প্রতি অত্যাচার করেছিলেন। মনের দুঃখ, মনের বেদনা ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির এই পবিত্র ভূমিতে মানুষের সমর্থন নিয়ে আমরা আসছি। আমরা কর্মীদের বার্তা সম্মানীয় জেলা সভাপতিও দিবেন। আমরা আমাদের সম্মানীয় সাংসদ দু একটা বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে, সেটা বিজেপির কোনো নেতৃত্ব বা বিজেপির কোনো পরিচিত মুখরা করেনি। এবং আগামী দিন আমরা কোনো সাধারণ যে দলের রাজনৈতিক কর্মী হোক তার প্রতি কোনো অবিচার হোক আমরা চাই না। কিন্তু যে তিনটা ব্যক্তির নাম বললাম, এরকম আরও 2-4 জন তৃণমূলের নেতৃত্ব আছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জলপাইগুড়িবাসীর কাছে ক্ষমা চেতে হবে এবং ক্ষমা চেয়ে তাদেরকে এই জলপাইগুড়ি স্থান ত্যাগ করতে হবে। যদি পরবর্তীতে কোনো জনরোষ হয়, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে না। আর বিজেপির কর্মীদের বার্তা আমি যেমন দিলাম, জেলা সভাপতি দিবেন। কোনো উশৃঙ্খল অসভ্যতামি ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না। এটাই আপনাদের বলার ছিল। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই যে বিপুল জনাদেশ আপনারা দিয়েছেন। জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় 8টা সিট কোনো রাজনৈতিক দল পায়নি, আমরা পেয়েছি। তার জন্য সমস্ত কর্মী, কার্যকর্তা, জেলা নেতৃত্ব, জেলা সভাপতি, জেলার সমস্ত স্তরের এবং সম্মানীয় জলপাইগুড়িবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ, নমস্কার জানাই, প্রণাম জানাই। ভারত মাতা কি জয়। জলপাইগুড়ি তাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। কৃষ্ণদাস এবং যাদের নাম বললাম আরো 2-1 আছে, তারা জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চাবে, চাहे জলপাইগুড়ি থেকে তাদের চলে যেতে হবে। না হলে যে জনরোষ তাদের প্রতি পড়বে, মানুষের জনরোষ যেভাবে তাদের প্রতি আছে, কোনো কিছু ঘটনা হলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয়, তার দায়িত্ব আমরা নেব না। কারণ এই সব ব্যক্তিরা তৃণমূলের যে লোকের নাম বললাম আরো 2-1 জন আছেন, তারা যদি প্রকাশ্য ক্ষমা চেয়ে জলপাইগুড়ি ত্যাগ না করেন, কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে না। আর আমরা কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দলের তারা ভদ্রভাবে এই সমাজের মানুষকে সম্মান দিয়ে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা রাজনীতি করবে, তৃণমূলের লোক তৃণমূলের মিছিল করবে, বামপন্থীরা করবে, কংগ্রেস বন্ধুরা করবে, অন্যান্য দল করবে, কিন্তু ভদ্র সভ্যভাবে করতে হবে। আমরা তাদের বাধা দিব না, আমরা তাদের সাথে কোনো অমানবিক অসভ্য আচরণ করব না। কারণ আমরা সেই সভ্যতায়, সেই কালচারে আমরা মানুষ হয়েছি। আমরা অসভ্যতা কালচারে মানুষ আমরা বিশ্বাস করি না। যদি কোনো আমাদের অতি উৎসাহ কোনো ব্যক্তি কেউ যদি স্লোগান দিয়ে বা কোনো ধরনের কিছু করে থাকে, সেটা আবেগে করছে। দীর্ঘদিন অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টরা আমাদের প্রতি অত্যাচার করেছিলেন। মনের দুঃখ, মনের বেদনা ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির এই পবিত্র ভূমিতে মানুষের সমর্থন নিয়ে আমরা আসছি। আমরা কর্মীদের বার্তা সম্মানীয় জেলা সভাপতিও দিবেন। আমরা আমাদের সম্মানীয় সাংসদ, আমাদের গর্ব, সম্মানীয় সাংসদ জয়ন্তদা, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি
উদ্দেশ্যটা কি বলেছে। নমস্কার সকল সাংবাদিক বন্ধুদের, জলপাইগুড়ি সদর কার্যালয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের এই বিশেষ সাংবাদিক বৈঠক আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন যে গতকালকে 2026 যে সাধারণ নির্বাচন বিধানসভা, আর সেই নির্বাচনের জনাদেশ বেরিয়েছে। জলপাইগুড়ি সাংগঠনিক জেলার যে 8টি আসন, আর সেই 8টি আসনেই ভারতীয় জনতা পার্টির 8জন পদপ্রার্থী বিপুল ভোটে, বিপুল জনাদেশের মধ্য দিয়ে আশীর্বাদ ধন্য হয়েছে। আমি এই কারণে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার যে 8টি বিধানসভা, আর সেই 8টি বিধানসভার আমার সহনাগরিক সহ সমাজের সকল স্তরের মানুষকে নতমস্তকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম জানাই এবং গৈরিক অভিনন্দন জানাই। আজকে যে জনাদেশ এই জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সহ পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে এসেছে, এটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে একটা আশীর্বাদ। এই আশীর্বাদকে পাথেয় করে 15 বছর ধরে চলা যে বঞ্চনা এবং সর্বোপরি স্বাধীনতার পরে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ প্রদেশে প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও এই দীর্ঘ স্বাধীনতার প্রায় 79 বছর ধরে কখনো কংগ্রেস, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো বামপন্থীরা যেভাবে প্রশাসন পরিচালনা করেছে, আর সেই প্রশাসন পরিচালনার নগ্ন রূপ শেষ 15 বছরে আরও বেশি প্রকট হয়েছে। তার ফলে একদিকে যেমন বেকারত্ব, অপরদিকে মা বোনেদের শ্লীলতাহানি, খুন ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রধান এবং সংখ্যাগরিষ্ঠ যে পেশার মানুষ কৃষক, তারা সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তারা তাদের ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং ছোট বড় মাঝারি যত ধরনের পেশার সঙ্গে প্রত্যেকেই যুক্ত আছে, প্রত্যেকেই বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বার্তা আপনারা যারা প্রকাশ করছেন, সাংবাদিক বন্ধুরা, আপনারাও আপনাদের পেশাতে আপনাদের যে সম্মান, যে আপনাদের এই বুম, আর সেই বুম নিয়ে আপনারা বারে বারে আক্রান্ত হয়েছেন, আর সেই ছবিও গোটা পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে। তাই এই যে অপশাসন, প্রত্যেকটা ক্ষেত্রে নৈরাজ্য, এই নৈরাজ্যের জবাব পশ্চিমবঙ্গের আম জনতা দিয়েছে, আর এটা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে। তাই আমি জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় সমস্ত স্তরের ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক এবং দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে জনাদেশ জলপাইগুড়ি সাংগঠনিক জেলার 8টা বিধানসভা থেকে আমাদের প্রতি এসেছে, আর সেই জনাদেশ বিগত দিনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তার বিপক্ষে এসেছে। তাই সেই ঘটনার যদি পুনরাবৃত্তি ভারতীয় জনতা পার্টির কোনো স্তরের কার্যকর্তা ঘটান, তাহলে তার দায় তাকে নিতে হবে। দল তার সঙ্গে কোনোভাবেই সহমত থাকবে না, এবং দল দলীয় স্তরে যে স্তরের কার্যকর্তাই হোক না কেন তার প্রতি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি হিসেবে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন এবং মেকলিগঞ্জের পুলিশ প্রশাসন, তাদেরকে আমি বলবো যে তারা নিরপেক্ষভাবে যেখানে যেখানে অপরাধমূলক ঘটনা সংঘটিত হবে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা স্বাধীন এবং সচেতনভাবে নেবে। এতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। কারণ এই জনাদেশ আমাদের কাছে আশীর্বাদ। এই জনাদেশ নিয়ে যে পশ্চিমবঙ্গে প্রায় 79 বছর ধরে চলা যে মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষাকে এবং প্রতিশ্রুতিকে পূরণের জনাদেশ। তাই আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী হিসেবে দায়বদ্ধ সেই প্রতিশ্রুতি পূরণে। ইতিমধ্যেই আমাদের রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় বাপি গোস্বামী এবং সর্বোপরি আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি শফিক ভট্টাচার্য মহাশয় সাধারণ কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা রেখেছেন, এবং আমাদের বিরোধী পরিসরে যারা আছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে, বামফ্রন্ট থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে এবং ছোটো ছোটো আঞ্চলিক দল থেকে শুরু করে যারা যে পরিসরেই আছেন, তারা তাদের পরিসরে থেকে সংসদীয় গণতন্ত্রে অবস্থান করে তারা তাদের মতো রাজনৈতিক কার্যকলাপ করবে, এবং সেই কার্যকলাপে কোনো রকম বাধা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হবে না।